জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো পূজনীয় অবিন দাদা একটি মেয়েকে সন্তান হওয়ার জন্য কি আশীর্বাদ দিয়েছিলেন। পূজনীয় অবিন দাদার দয়ার একটি ঘটনা উল্লেখ করছি। পুরুষোত্তম রেত শরীরে সুপ্ত থেকে নিয়ত লীলা করে চলছেন। বংশ পরম্পরায় সেই লীলা উপভোগ করে আমরা আজ ধন্য। 2023 সালের কথা। পূজনীয় অবিন্দা ইষ্টকর্মে সেই সময় দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এর মধ্যে একটি জায়গা হলো মানকাছাড়। সেখানে একটি মেয়ে, তার বিয়ে হওয়ার 10 বছর হয়েছে, অথচ কোনো সন্তানদি নেই। সে যায় পূজনীয় অবিন্দাদার কাছে এ বিষয়ে নিবেদন করার জন্য। মেয়েটির বিয়ের আগেও কিছু শারীরিক সমস্যা ছিল, চিকিৎসাও করা হয়, কিন্তু তারপরেও পুরোপুরি সুস্থ হতে পারেনি। পূজনীয় অবিন্দাদার কাছে নিবেদন করার সময় অবিন্দাদা কিন্তু সেই মেয়েটির কোনো কথাতেই গুরুত্ব দিলেন না। তিনি স্বাভাবিকভাবেই ইষ্টপ্রসঙ্গ করে চলছেন। এক সময় তাকে চা করে আনতে বললেন। সে চা পরিবেশন করলে তিনি তৃপ্তি ভরে গ্রহণ করলেন। বেশ, এই পর্যন্তই। পূজনীয় অবিন্দাদার আগমনের খবরে উৎসবস্থল লোকে লোকারণ্য। একজনকে বিশেষ গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনও হওয়ার কথা নয়। চলে যাওয়ার আগে আবারও দয়া করে ওকে চা করতে বললেন এবং চা খেতে খেতে বললেন সকালে খালি পেটে প্রতিদিন আমলকি খেতে, এবং ডাক্তারের নাম বললেন এবং তাকে দেখাতে বললেন। সেই মেয়েটি প্রণাম করে সেই আশীর্বাদ মাথায় নিয়ে ওই ডাক্তারকে দেখালো। আশ্চর্যের বিষয়, ওই ডাক্তারকে বিয়ের আগেও দেখানো হয়েছিল, কিন্তু তাতে কোনো উন্নতি হয়নি। পূজনীয় অবিন্দার আশীর্বাদ মেনে সেই নির্দিষ্ট ডাক্তারের চিকিৎসায় 3 মাসের মাথায় সে সন্তান সম্ভবা হয়। পরমপিতার দয়ায় সময় মতো দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়। মায়ের কুল আলো করে পুত্র সন্তানের আবির্ভাব হয়। পরম পূজ্যপাত আচার্যদেব নাম দিলেন প্রীতিদীপ্ত। শ্রী ঠাকুরকে ধরে তার এই বংশধারার প্লুত প্রবাহ স্নাত হয়ে চলেছি। ইষ্টের সঙ্গে অটুটভাবে যুক্ত থাকলে কেউই তার দয়া থেকে বঞ্চিত হয় না। এই মাটির মতো বিরুদ্ধ পরিস্থিতিতেও শুধু ধৈর্য ধরে তাকে একটু অনুসরণ করা দরকার। একমাত্র ইষ্টানুসরণই পারে আমাদের কালের কবল থেকে মুক্ত করতে। এইটি আলোচনা মাঘ 1431 ফেব্রুয়ারি 2025 থেকে সংগ্রহ করা হয়েছে। জয় গুরু।